করছিলা আর এখনো যুগে যুগে আন্দোলন ইয়া পারে। আমার মনে আছে আমরা ছাত্র জমানত পাকিস্তান ও মুনকিরিনে হাদিস মিস্টার পারভেজ একজন নেতা হইয়া বার হসলা। ইতা রসুল্লাহ থাইনে ফরমাইয়া গেছেন, কিতা ফরমাইছেন, ভবিষ্যৎবাণী ফরমাইছেন যে কিয়ামত পর্যন্ত যা ঘটবো না ঘটবো যতক্ষণের দরকার আল্লাহ তান হবিবরে আগেও জানাই দিছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন, মিশকাত শরীফ অন্যান্য আরো কিতাব হাদিস আছে যে আখেরি এক জমানা আইব, আমার উম্মতের মাঝে রেখতায় জ্ঞানওয়ান আল্লাহ মানুষ, অবস্থাশালী মানুষ নিশ্চিন্তা খাইবা আর গদ্দিত বইয়া হইবা হাসবুনা কিতাবুল্লাহ ওবা কোরআন শরীফ যথেষ্ট। আল্লাহ হল তাই কেন হইলিছেন। আর হদিসের জামেলা, হদিস সহি না জয়ীফ না কিতা, আর ইতার ই হদিসে এমনি হি হদিস, ইটা সব জামেলা ছাড়ো। ইটা আটটা কি একগুলো হইয়া ইরা যুগে যুগে বিশেষ নাম বদলে এবং এখনো মুনকিরিনে হাদিস তলে তলে আছেন। পাকিস্তানি আমলো একবার খুব জোর করছিল, এরা আবার এক কথা হইতো না বলে হদিস বাদ দিলে এরা কোরআনের উপরে আমল করবা কিলা। আকিমুস সালাহ আছে, নমাজ কায়েম করো। নমাজ কিলা কায়েম হয়? রোজ খোয়াক্তর নমাজ, কোন অক্তর 17 হাত, রুকু কিলা, এটা তো নাই কোরআন শরীফ। হদিস সাহা কোরআন শরীফ বুঝবারও কোনো উপায় নাই। তো এরা কিতা করতে, তারাও তো মুসলমান, তারা হইতে আকিমুস সালাহ অর্থ ইসলামী রাষ্ট্র কায়েম করো। তারা কথা না পছন্দ করবে ওলা আরো যেটা আছে আয়াত টেড়া ব্যাখ্যা করিয়া বালা এক মানা কইতা যাতে মুসলমানের ফেলা শুনতে ভালো লাগে। ইসলামী রাষ্ট্র কায়েম করা শুনতে কেউর বুড়া লাগতো না, কিন্তু আকিমুস সালাহ যে নমাজ নাই এ কথা কেউ হইছে না। যারা হদিস ইনকার করেন তারার বিপক্ষে কোরআন শরীফের আয়াত থেকে দলিল। আল্লাহ কইতরা রসুলে যা দিয়া যায় সব কবুল করা লাগবে তোমার। আরো এক ব্যবহার একটু কঠিন, ই আয়াত আল্লাহ ফরমাইছেন রসুলে যা দিয়া গেছেন গ্রহণ করো, আর যা নিষেধ করছেন ছাড়ি দাও, এটা করিও না। যুগের পরিবর্তনে, যুগের উন্নতিয়ে, যুগের অবনতিয়ে এমন বহুত কুছ বার করছে যেটা সম্পর্কে রসুল করিও হইয়া গেছেন না, করিও নাও হইয়া গেছেন না, এটা বহুত ব্যবহার আছে। এই সমস্ত ব্যাপারে আমরা খরা কিতা তো হাদিস শরীফের আশ্রয় নিতে হইছে, নিয়া তার তরিকা বার করছেন যে যেটা সম্পর্কে রসুলে কোনটা ফরমাইয়া গেছেন না বা নিষেধ করিয়া গেছেন না, এই সমস্ত ব্যাপারের সাদৃশ্য ব্যাপার হদিস বা কোরআন আর কোনটা আসেনি, ইলা আর কোন ঘটনা ব্যাপার আসেনি। তাহলে ওটারে কিয়াস করিয়া হগুলগে আইম্মা মুজতাহিদিনে মিলাই দিছে। কিয়াস কইতে আমরা যে কিয়াস যারে হই আমরা বিবেকে ইটা নাই। শরীয়তের দলিল বা মূলনীতি 4টা, কিতাবুল্লাহ অর্থাৎ কোরআন শরীফ, সুন্নতে রাসূলুল্লাহ অর্থাৎ হাদিস শরীফ, 3 নম্বর উম্মতের মুজতাহিদিনের ঐক্যমত যেগুলো ইজমা উম্মত হন, 4 নম্বর হইল কিয়াস। 4টা হইল উসুলে শরীয়ত। এই 4টার কি যে কোনো একটা যে খাম জায়েজ হইব এগুলো জায়েজ, যেগুলো না জায়েজ হইব এগুলো না জায়েজ। তো কিয়াসের ব্যাপারটা হইল ওলা, যেমন শরীয়ত কোন হুকুম কোরআন শরীফ বা সহিহ হাদিস শরীফ আছে, মুজতাহিদিন যারা আগে গুজরি গেছেন গিয়া এরা তুকাইয়া বার করতা কি ইল্লতে অর্থাৎ কি কারণে এই হুকুম দেওয়া হয়েছে। আদেশ দেওয়া হোক আর নিষেধ করা হোক নিশ্চয় তার একটা কারণ আছে। আবার কোন কোন নস বা হদিস বা আয়াত কারণের উল্লেখ আছে, কোনটার কারণ নাই কিন্তু বুঝা যায়। ও কারণ তাই তাই নয়া যত বিষয় পাইছেন রসুলে কইয়া যাক না নিষেধ করিয়া যাক না, ও কারণ যে কারণে ই আয়াতের ই হুকুম ই হদিসের ই হুকুম, ও কারণটা তালাশ করিয়া একটার মাঝে উঠাইছেন, হকটার মাঝে হৌ হুকুমানি লাগাইছেন। এটা করতে হইলে কোরআন হাদিসের এখানে ব্যাপক জ্ঞান থাকার দরকার এবং কুয়াতে ইজতিহাদ বা ইস্তেমবাদ থাকার দরকার, রেসাই করলে হইতো নাইলে। কথাটা বুঝছেন নি? যেমন এক হাদিস শরীফ আছে, আমি বুঝাইবার লাগে বিষয়টা, কুল্লু মুস্কিরিন হারামুন, যত জিনিস খাইলে মানুষের নিশায় দরিয়া বিবেক নষ্ট করিলায়
ইটা হারাম। এখন হদিসের লফজের মাঝে কারণের উল্লেখ আছে। মুস্কিল কথাটা শুকুর অর্থাৎ নিশার কথা উল্লেখ আছে। বহুত জিনিস এর বাদে বার হইছে। রাসূলুল্লাহর জমানার নিশা আইতো যেটাই হিতা বাদে যুগের বদলি হওয়ার লগে লগে কতটা আরো বার হইছে। আমরা দেশের মসিয়া গোষ্ঠী বাত ফসাইয়া যে করিলেন, শরাব বানাইলেন, মদ বানাইলেন, আলু ফসাইয়া বানাইলেন, তারা খরচও কম এবং লাভ বহুত বেশি হয়। আর আমরা নজওয়ান ছেলেবেলে যেটা ইটা খাওয়া কিছু কিছু শিখিলেছিল তার বাড়ির দৌড়াদৌড়ি করে। একটা হইন কোন হদিস তো বাতর মদ না যায় জিকান্ত নাই, আলুর মদ না যায় জিকান্ত নাই। ও এটা তারার কিয়াস, তারার বিবেক, এটা শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য মাত নাই। শুকুর একটার মাঝে আসে, অর্থাৎ নিশা যে একটা মানুষের বিবেক বা আকলকে বিকৃত করিলায়, এটা যে জিনিসের মাঝে তাহা যাক না নেই ওটারে হৌটারে খেয়াল করি আউটারে হারাম করা যাইব। যুগ বদলিলে কতটা বাড়িব। ঠিক কোরআন শরীফ আর হাদিস শরীফ দ্বারা কিয়ামত পর্যন্ত যতটা দুনিয়াত আইব সারার মূল নীতি কোরআন শরীফ বা হাদিস শরীফের মাঝে আসে। আর আইম্মায়ে মুজতাহিদিন এইটার লাগি ব্যাপক রকমের কায়দায়ে কুল্লিয়া বানাইয়া থইয়া গেছেন। বর্তমান যুগের বা যুগে যুগের আলিম উলামার কাম হইব হেনতান কায়দায়ে কুল্লিয়া মতো ওটারে মিলাইয়া হুকুম দেওয়া। আর এক মিসাল হই বিষয়টা বুঝাইবার লাগি, হাদিস শরীফ বা কোরআন শরীফ বা আজ জমানার ফিকহের কিতাব আমরা যেটা পড়ছি বা পড়িয়ার, ইতাত ইনজেকশনের মশলা নাই। রোজার দিনে রোজার অবস্থাত ইনজেকশন দিলে রোজা যাইব কিনা থাকবো, কোনো ফাঁকা নাই। এখানে হেদায়া সরে বেকায়া যত ফিকহের কিতাব আর ফতোয়ার কিতাব আগ জমানার সারা পড়লে কোনো হইতা নাই। কোনো হইতা নাই তে হইবারে ইসলামের শরীয়ত ইনজেকশনের কোনো সমাধান নাই। তাহলে আপনি স্বীকার করুক আরো নবীর দরকার রয়েছে, আরো আসমানি কিতাবের দরকার রয়েছে না। নবী তো শেষ নবী, খাতমুন নবীন। ইমান না রাখলে আমরা ইমানও ঠিক হইতো নাই, তো আসমানি কোনো কিতাবও নাজিল হইতো নাই। তো যত নয়া সমস্যা বলি আমরা জীবনে হলের দৈনন্দিন জীবনে এটার সমাধান হয়ে যেতাম বলে এটা সারা কোরআনের হাদিস আছে। এই যে মুজতাহিদিনে কায়দা হল বানাইয়া তুইয়া গেছেন, এই কায়দার মাঝে সারা আছে। কায়দা বানাইয়া তুইয়া গেছেন কোরআন শরীফ হাদিস শরীফ দেখিয়া। এক কথা খেয়াল করুক, রোজার অবস্থা শরীরের ভিতরের বহুতটা বার হয়, থুক ফলাই, শ্বাস ফলাই, এটা ঠিক নানি। আবার শরীরের বাইরে তো বহুত তার অনুপ্রবেশ ঘটে শরীরের ভিতরে। যেমন গোসল করা থামাইলে আমরা দেশের গোসল লুমকুফে গুহুরি থড়িয়া জুহুরিয়া লুমকুফে গুয়ে ভানি আমার আ করলে বাতাস আমার, শ্বাস টানার লগে বাতাস আমার। তো বোঝা গেল শরীরের বাইরে থেকে কোনটা যে কোনো কিছু ভিতরে গেলেও রোজা যায় না, না শ্বাস ফলানি বন্ধ করা লাগবে, রোজাতে গোসল করা বন্ধ করা লাগবে ভানি আমার লুমকুফে দিয়ে। ও টাইম কোরআন শরীফ হাদিস শরীফ তালাশ করিয়া খাইয়া একটা মূলনীতি বানাইয়া তুইয়া গেছেন যে যত জিনিস শরীরের বাইরে তনে শরীরের ঢুকিয়া সরাসরি পাকস্থলীত যাইব গিয়া মেদাত, কিংবা সরাসরি দেমাগও বা ব্রেইনও যাইব গিয়া, ওগুলার দ্বারা দিনও ব্যবহার করলে রোজা যাইব গিয়া। এছাড়া আর রোজা যাইত না, এবারে তনে ভিতরে যেত ও কায়দা বানাই তুইয়া গেছে। এখন আপনার ইনজেকশন সম্পর্কে আপনার জানার দরকার, এগুলি পুশ করলে মেদাত ডাইরেক্ট যায়গিনি ওই জিনিসটা বা ব্রেইনও যায়গিনি। যদি যায়গি তো ইনজেকশনে রোজা যাইব কি রোজার দিন। আর যদি ইলা না হয় তার অ্যাকশন যায়, মাসালান গ্লুকোজ ইনজেকশন এগুলো তো হেটার বুকুক মারিলে। কিন্তু এই গ্লুকোজ যে জিনিসটার যে জিনিস হল আমি ডাইরেক্ট ইনজেকশনে ফেটও যায় না, রগর শিরায় শিরায় আটিয়া পেটের আতকলোর মাঝে খালি হইলে যে খাওয়ার চাহিদা যেটা আছে ওটা দূর করে দেয়, ডাইরেক্ট যায় না। অতএব ইলা ইনজেকশন হইলে রোজা যাইতো নাই। আর যদি ডাইরেক্ট ইনজেকশনের ঔষধ ফেটে যায় গিয়া বা ব্রেইনও যায় গিয়ে গিয়ে রোজা যাইব গিয়ে। এই সমস্ত মূলনীতি বার করি সারা ইম্মায়ে কেরামে তুইয়া গেছেন কোরআন শরীফ আর হাদিস শরীফ থেকে। অতএব কিয়ামত পর্যন্ত যত কিছু বারক, যত সমস্যার সম্মুখীন আমরা হই না ওখানে সারা সমাধান কোরআন শরীফ এবং হাদিস শরীফ আছে। আবার এক গুরু আসেন কিয়াস মানন্যা, 4 নম্বর মূলনীতি মানন্যা, এরাও আসর মাঝে বুলোর মাঝে আসে। আমি একটা মিসাল কই, কিন্তু সারা অতটা আলোচনার ক্লাস নাই।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত মুআজ ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কাজী বা হাকিম বানাইয়া এমনও ঘটাইলা। হঠাৎ ঠিক হয়ে গেছে গিয়া তানে ডাকিয়া হইলা, বউ তোমার ইন্টারভিউ নেওয়া দরকার, অত বড় সমস্যা তোমার আইবহীন দায়িত্ব লিয়া যে যারায় কোন সমস্যা দেখা দিলে তুমি কিতা দিয়ে রায় দিবে, মীমাংসা দিবে? তাই জবাব দিলা বি কিতাবিল্লাহি তাআলা, আমি হলা কোরআন শরীফ তালাশ করে দেখবো, কোরআন শরীফ অনুযায়ী আমি রায় দিব। হুজুরে ফরমাইলা ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি কোরআন শরীফ পাও না এটা তাহলে কিতা করবে? তাই জবাব দিলা ফাবি সুন্নতে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও রাসূলুল্লাহর হাদিসও হইলে দিব। ফাইল্লাম তাজিদ ফি সুন্নতে রাসূলুল্লাহ হাদিসও কোনটা ফাইলায় না, কিতা করবে? তখন মীমাংসা তো সমাধান দিতে হইব। তাই কইলা ফাআজতাহিদু বিরাই, আমি কোরআন হাদিসের লগে মিলাইয়া একটা রায় ঠিক করিয়া ও রায় দি ফয়সালা করব। আমি জবাব শুনিয়া রাসূলুল্লাহ ফরমাইলা আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলিহি বিমা ইয়ারদা বিহি রাসূলু, আমি আল্লাহর শুকরিয়া আদায় করিয়ার যে আল্লাহ তৌফিক দিছেন তান রাসূলের এক কাসিদরে ও খবর তৌফিক দিছেন যে খবর রাসূল সন্তুষ্ট হইন। কেতো বুঝা গেল ইন্টারভিউর দিনের জবাবে রাসূলুল্লাহ সন্তুষ্ট হয়েছেন। এই সমস্ত হাদিস দেখে আইম্মায়ে মুজতাহিদিনে আয়াতের সিফাতটা কি, হাদিসের সিফাতটা কি, শরীয়তের অজস্র আহকাম ওগুলো বার করিতে গেছে। এক ইমাম সাহেব জাইন হইলা ইটা টুকাইয়া বার করার লাইনটা বলাইছিল সারা দুনিয়ায় মানুষ, এই নইল ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তান দেখা দেখি বাকি এলাই করছে। এর লাগি ইমাম শাফি আর মজহবের প্রবর্তক তাইন, কিন্তু তান উক্তি হইল ইতিহাসের লেখা আছে আন্নাসু রিয়ালু আবি হানিফা ফিল ফিকহ, ফিকহের মসলা মাসাইল সম্পর্কে দুনিয়ার সারা মানুষ আবু হানিফা সাবর আয়াওয়ালার দরিন তৈব, তান দার না দাঁড়িয়া সে ওইটা মসলা বার করতে হল না। আমরাও যে বার করছি ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি ইমাম আবু হানিফা সাবর ইন্তেকালের পরে তান সাগিদ 2 নম্বর যাইন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, তান গেছে বহুত দিন পড়িছেন যাইতে তান কিতাব সারা তা কপি করি করি সাফা তো এই যুগে আসিল না, সারা লইয়া গেছে। ইমাম আজম রহমতুল্লাহি আলাইহি ও ব্যবস্থা হল করে দিয়ে গেছে। ইতিহাসে বিভিন্ন মত, বড় মত হইল যে 83,000 মসলা ইমাম আজম সাহেব কোরআন শরীফ হাদিস শরীফ তনে বার করে দিয়ে গেছে। আরেক মত হইল 3 লাখ মসলা, আরেক মত হইল 5 লাখ মসলা দিয়ে গেছে। এটা মীমাংসা ওলা করছেন যে মূল মসলা 83,000 দিয়ে গেছেন, আর ওটা শাখা প্রশাখা ওটার লগে আরো মিলাইলে 3 লাখ হয়ে যায়, 5 লাখ হয়ে যায়। যাই হোক আইম্মায়ে মুজতাহিদিনে দিয়ে গেছেন ভবিষ্যতে আর নবীও আইতা নাই, আর উসমানী কিতাব বা কোরআন শরীফও নাজিল হইতো নাই। ও কোরআন আর হাদিসটাকে কিয়ামত পর্যন্ত লাগি মুসলমানের যাবতীয় বিষয় আশয়ের সমাধান পাইতে হইব, পাইতে হইলে মুজতাহিদিনের দ্বার দ্বারা লাগবো, 3 বার করে দিয়ে গেছেন। আল্লাহ তো আমরা নিজে পক্ষান্তরে স্বীকার করে নিতাম হইব যে এই নবী যথেষ্ট নাই, এই কোরআন যথেষ্ট নয়, আরো নবী লাগবো, আরো আসমানি কিতাব লাগবো। আমরা জানি আর কোন নবী আইতা নাই, আমরা ইমান আনছি কথার উপরে, সমাধান কিলো হইতো সমস্যা বলি ও হইল তার হতো। এই ও আয়াত উপলক্ষে হইলাম এখানে, যেহেতু এক গুরু কিয়াস মানুন না, তারারে সলফি সালফি নাকি তার নাম হইন আল্লাহ জানেন, শুনিও তারাও মুসলমান, কিন্তু কিয়াস না মানলে তো উপায় নাই। যে বিষয়ে কোরআন শরীফ নাই হাদিস শরীফ নাই ফাইতা হই কেন? অতএব আইম্মায়ে মুজতাহিদিন যারা, খালি সাইর ইমাম সাহেব নাই, আরো বহুত ইমাম গুজরিছেন, হল মজহবের কিতাব বার করলে কিয়াস পাইবা। ইলা ছাড়া মসলা হলটার সমাধান দিয়া যাওয়া মুশকিল হইল। আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা কলবরে খুলি দিছিলা, এর কারণে বেশি করিয়া গেছে, বেশি দিয়ে গেছে। কিন্তু কিয়াসের দ্বার হকলে দাঁড়তে হইছে, আর হকলে দ্বার না দাঁড়লে এই শরীয়তে যেটারে কিয়াস কয় এটা 4 নম্বর মূলনীতি হইল না। মানে উসুলে শরীয়ত আমরা হুরুমান্নে কিতাবও পড়ি আইছি 4টা, কোরআন শরীফ, হাদিস শরীফ এবং ইজমায়ে উম্মত, তারপরে কিয়াস।